আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, আমার মনে হয় কোনো মানুষ যে ধর্মই মেনে চলুক, ও যদি একটু বিবেকটা কাজে লাগায়, তাহলে পৃথিবীর 4,500 ধর্ম আছে, কোনো ধর্মে তার এই বিবেকে সাই দেবে না যে আমি থাকি। ইমাম খমিনি ইরানের, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। উনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমরা এমন জাতি, বছরে 1 মাস আমাদের না খেয়ে থাকা ফরজ, সেই জাতি মুসলিম আমরা না। যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, আমার মনে হয় কোনো মানুষ যে ধর্মই মেনে চলুক, ও যদি একটু বিবেকটা কাজে লাগায়, তাহলে পৃথিবীর 4,500 ধর্ম আছে, কোনো ধর্মে তার এই বিবেকে সাই দেবে না যে আমি থাকি। শুধু মান বলবে, টেনে আসবে যে আমি এই পৃথিবীর শান্তির ধর্ম ইসলামে যেতে চাই। পৃথিবীর কারো নিরাপত্তা নিয়ে মানুষ স্বস্তি শান্তিতে থাকতে পারে না যতক্ষণ আল্লাহ নিরাপত্তা না দেয়। কি কথা বলেন? কত মানুষ তো নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে আসতেছে না। বাংলার মানুষেরা যতদিন পর্যন্ত আল্লাহর এই নিরাপত্তা আপনি না পাবেন, বাইরের যত বড় উন্নত রাষ্ট্র নিরাপত্তা দিক, তাদের নিরাপত্তারই তারা গ্যারান্টি দিতে পারছে না। দেখেছেন আজকে 12:30টার সময় কি ভূমিকম্প, অলরেডি একদিক ওদের 112টার উপরে উন্নত মেশিন কাজ করছে, পানি, ঔষধ এবং এই যে স্প্রে দিয়ে আগুন লেভাতে সক্ষম হচ্ছে না, কারণ আগুন তো আর হামসা ধরায়নি, ধরিয়েছে কে? ওদের বিশ্ব রোড বন্ধ হয়ে গেছে, জেরুজালেমের রাস্তা বন্ধ হয়ে গেছে। এভাবে যদি আর সর্বোচ্চ সপ্তাহখানিক ওরা কন্ট্রোলে আনতে না পারে, পৃথিবীর মানচিত্র থেকে এই জঘন্যতম জাতি রাষ্ট্র এটা পৃথিবী থেকে হালাক হয়ে যাবে। এগুলো হওয়ার পেছনে আমি কোরআন থেকে একটা কারণ পেয়েছি। সূরা ইউনূস 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, শেষের দিকে পাবেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, আবার বোঝেন, কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে, তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। বিবেক, বুদ্ধি, কমন সেন্স এটা অনুযায়ী যদি কেউ দুনিয়াতে কাজ না করে, তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করেছিল। 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল, আমরা যেমন কি রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, মানবতার খাতিরে ওদেরকে থাকতে দিয়েছিল। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন খালি গায় খালি পায়, তামাম দুনিয়ার কেউ নেয়নি। অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তারা কাল হয়ে দাঁড়িয়েছে। কি কথা বলে না কেন? যারা থাকতে দিল তাদেরকে এখন দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এই সিদ্ধান্তটা তার ভুল ছিল। এই মানুষগুলো বিবেক বহির্ভূত কাজ করার কারণে আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যেটা এখন কন্ট্রোলের বাইরে। এদিকে তাকান। কোন দিকে তাকিয়ে আছেন আপনি? দ্বিতীয় নম্বরে আমাদের পাশের প্রতিবেশী নামে কলঙ্ক। আমি এই বয়সে আমার মনে হয় কতগুলো দেশ আমি ঘুরে আসলাম, পৃথিবীর কোনো উন্নত দেশেও এত প্রকার খাবার আমি পাইনি। সর্বোচ্চ খাবার পেয়েছি 180 প্রকার। এই যে গাজীপুরের কাপাসে একটা হোটেল আছে নিরিবিলি, তোতামিয়া, ও খাবার রান্না করে 180 প্রকার পর্যন্ত খাবার ওর হোটেলে আমি পেয়েছি। ও একটা মাহফিল নিয়েছিল, বললাম খাবার দেন তো কি কি আছে দেখি। এটা কি? বলছে কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা বলে, এও একটা তরকারি, আর এইটা বাঁশের পাতা ভর্তা। মানে সারা দুনিয়া কুড়িয়ে মাত্র 180 প্রকার, আর আমার দেহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার স্তর দিয়েছেন কত? 2 কোটি। কিয়ামত পর্যন্ত দিলেও তো স্বাদের স্তর শেষ হবে না। এই স্তরটা আল্লাহ দেয় কখন? বিজ্ঞান এখন জানাচ্ছে কমপক্ষে যখন 6 মাস হয়ে যায়, 6 মাসের পরে তখন আপনার ভেতরে আল্লাহর রুহু দেয়। এটা আল্লাহর সিদ্ধান্ত। রুহু কি? আল্লাহর হুকুম বা সিদ্ধান্ত। ওরা যে বলছে সিদ্ধান্ত আমার, দেহ আমার, আরে ভাই দেহ আপনার না, সিদ্ধান্ত আপনার না। এ দেহ বানিয়েছে ওই যে শুরু থেকে কে বলেন তো? আরো জোরে বলেন।
মা বাবার কি দায়িত্ব ছিল সূরা ওয়াকিয়ার ভেতরে আছে, ওরা শুধু বিছানায় ছিল এই শেষ, বাকি যা করছে ওখান থেকে সেই বীর্য থেকে হামজা পর্যন্ত কে 6 মাস পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, আল্লাহ পাক তখন নিজে খাবার সরবরাহ করার জন্য তার যে রাজ্জাক নামটা আছে, ওই রাজ্জাক নামের কারণে দুনিয়ার কোনো খাবার দিলে তো আপনি হজম করতে পারবেন না, কারণ আপনার দাঁত নেই। আছে এজন্য মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই নাপাক রক্তটা আল্লাহ মুখ দিয়ে দেয় না, নাভির ভেতর দিয়ে পাস করে আমাকে বাঁচিয়ে রাখে। নবীজি বলেন আল্লাহ মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিয়েছে কেন জানো? পৃথিবীতে আল্লাহর বান্দারা এসে যেন এই মুখ দিয়ে কোনো নাপাক জিনিস ভেতরে না দেয়। অথচ আমরা আল্লাহর এমন বান্দা যে আল্লাহ মায়ের পেটের ভেতরে মুখটা পবিত্র রেখে দিয়েছে, নাপাক রক্ত মুখ দিয়ে দেয়নি, নাভি দিয়ে দিয়েছে। অথচ এসে এখানে কত মানুষ এই মুখে নাপাক জিনিস দেয়। বলেন তো সুদের টাকা আর ঘোষের টাকা এটা পাক না নাপাক? এখানে কত মানুষ বসে আছে টাকা ছেড়ে রাখে আর টাকা আসে, এটা কে বলে না? এটার আরেকটা নাম আছে। বলেন তো যে 1000 টাকা যারা ছেড়ে দিয়েছেন মাসে মাসে 100 টাকা 200 টাকা করে বেশি দেয়, এই কাজে যারা আছেন এই টাকাটা পান, এটা কি নাপাক? নাপাক। তাদের ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর হাদিস অনুযায়ী মায়ের সাথে জিনা করছেন। কারা কারা এই কাজে আছেন হাত তোলেন তো। এই এলাকা তো ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো ওসি সাহেবের কাছে অনেক নালিশ যায় না মনে হয়, এলাকা অনেক ভালো, একটা লোকও নেই। যারা এই যে নাপাক জিনিসগুলোর ভেতরে অন্যতম আর একটা এলাকায় চলে কিনা আমি জানি না, বেড়ি আছে, এটা ছেড়ে দেবে, এটা বদ অভ্যাস। ওটা খেলে মুখ পর্যন্ত আমার মনে হয় গন্ধ হয়ে যায়। যারা খায় তারা তো টের পায় না, যারা পাশে দাঁড়ায় তারা টের পায়। আপনি একটু চিন্তা করেন না, আপনার এই নাভির ভেতর দিয়ে আল্লাহ পাস করে আপনাকে বাঁচিয়েছে, কেন মুখ দিয়ে ওটা দিতে পারতো না? আল্লাহ জানে যে আমার বান্দা এই নাপাক জিনিস আমি মুখ দিয়ে দিলে এ মুখটা নাপাক করে ফেলবে। আমি চাই এটা পবিত্র থাক, দুনিয়ায় যে আমি আল্লাহর পবিত্র নাম যেন উচ্চারণ করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 6 মাসের পরে যখন রুহু এসে গেছে, খাবারের উদ্রেক দেখা দেয়। আল্লাহ পাক বলেন খাবার তো এভাবে চলতে থাকে, আস্তে আস্তে আমি আল্লাহ নিজে তখন আকৃতি বানাই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইলা আখিরি আয়া। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, এটা 9 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 6 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। তোমার যে আকার আকৃতি এটা পৃথিবীর কেউ বানায়নি, এটা আমার আল্লাহর নিজের সিদ্ধান্তে তৈরি হয়েছে। এই জন্য পৃথিবীর যত সৃষ্টি সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষ। কথা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে সবচাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছে মানুষের এই চেহারাকে। এত সুন্দর আর পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে আপনি পাবেন না। কিন্তু এই সুন্দর চেহারার মানুষগুলো যখন নিচে নামতে থাকে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা এত নিচে নামে যে পশু পাখি পর্যন্ত এত নিচে নামে না। এই বাংলাদেশে নিচে নামে নাই। আসিয়ার মতো 7 বছরের মেয়েকেও যারা ধর্ষণ করতে ছাড়ে না, ওরা কি মানুষ না জানোয়ার? জানোয়ার বললেও ভুল হবে, কারণ জানোয়ারও অত নিচে নামে না। কোরআনে কারিমের সূরা এটা বানি ইসরাইলের ৭০ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। এটা আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন বনি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কে? আরো জোরে। বনি আদম সন্তান হলেই হবে, সে কোন ধর্ম মানে ওটা তার ব্যাপার, কিন্তু বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি।
আল্লাহ এখানে বলেন না যে আমি মুসলমান সন্তানকে সম্মান দিয়েছি, না, বনি আদম সন্তান যারা, মানুষ পদবাচ্চা বিবেচিত যারা, তাদের সম্মান দিয়েছে কে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে এই সম্মানিত সৃষ্টি মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে। 54 বছর তো বটেই, 15.5 বছর আরো বেশি। আমরা চাই আগামীতে এই সম্মানিত সৃষ্টি আল্লাহ যাদের সম্মান দিলেন, এই বনি আদম সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে। আমার কথার অর্থ আপনি বুঝেছেন? আপনি না বুঝলেও এরা বুঝেছে। আগামীতে কেউ যেন এদের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা করা লাগবে। যারা এই ব্যবস্থা ভেঙে দিয়েছিলেন, ওইটা আবার জোড়াতালি দেওয়া লাগবে। আল্লাহর কথা তো অনেক ওজন, আপনি টের পাননি, আমি অনেক ভেতরে চলে গেছি। এই সম্মানিত সৃষ্টির সম্মান আমরা চাই, এদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ আমার আল্লাহর পক্ষ থেকে। যে মানুষগুলো তাদের ঈমানের সাথে শিরিক এবং জুলুম মিশ্রণ করবে না, তাদের জন্যে। জুলুম কি? যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। এই যে মাথার এই টুপিটা থাকা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রাখে, টুপির সাথে জুলুম। এই কথা বলছেন না কেন? আমার স্যান্ডেল আমি পেছনে রেখে দিয়েছি, এটা থাকার দরকার পায়ের কাছে, এটা যদি আমি মাথায় নিয়ে বসে থাকি, এটা এই স্যান্ডেলের উপরে জুলুম। কারণ যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় রাখা লাগবে। আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন এই পৃথিবীর ময়দানে সবচাইতে উঁচু জায়গায় রাখার জন্যে। আর বাংলাদেশে সবচাইতে উঁচু জায়গা এখন সংসদ। এক কথা বলছে না, আমরা চাই এই কোরআন সংসদে যাক। অধ্যাপক মুজিবুর রহমানের মতো মাত্র 300 এমপির 151 জন যদি সামনে এই নির্বাচনে কোরআন বুকে নিয়ে যেতে পারে, এটা উপরে উঠে যাবে। কি এই কথা বলে না কেন? 300 জন লাগবে না, মাত্র 151 জন অধ্যাপক মুজিবুর রহমান আমরা চাই, যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে। আর সংসদের প্রথম অধিবেশনে তারা বিল আনবে। মাননীয় স্পিকার, আমরা নামাজের আর যাকাতের বিল চাই। উনি যখন বলবে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে ফেলে, ওই দিন নামাজটা কায়েম হয়ে যাবে দেশে, যাকাতটা সরকারিভাবে কায়েম হয়ে যাবে। তখন আর নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ করা লাগবে না। ভালো কাজগুলো সব আইন পাশের মাধ্যমে চালু হয়ে যাবে। অন্যায় কাজ, অবৈধ কাজ সব আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। সূরা হজের এই 40-41 নাম্বার আয়াতে 4টা কর্মসূচি আছে। আমরা চাই মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, জুলুম থেকে বাঁচার জন্য এই 4টা কাজ রাষ্ট্রীয়ভাবে জারি হোক। 54 বছরে যারা গেছে জারি করে নাই, এবার যারা যাবে তারা যেন করে, সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। কাদের? বলেন বলেন। আমি যে আয়াতের শেষ অংশ পড়েছিলাম এই সংক্রান্তই আমি এসেছি এবার জায়গা মতো। আল্লাহ পাক বলেন, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আমি ওই কমিশনের এটা বাদ দিয়ে দিলাম। আমি একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আল্লাহর সাথে শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। দেহ আল্লাহ বানিয়েছে, সিদ্ধান্তও তার। ওটা সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আপনি বাড়ি যেয়ে তাফসীরে দেখে নিন। আমার আয়াত হচ্ছে সূরা শোরার 13 নম্বর আয়াতের শেষের অংশ। আমরা যদি সত্যি এই দেশে 151 জনকে সংসদে পাঠাতে চাই যারা বুকে কোরআন নিয়ে প্রবেশ করবে, এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ করবে মুশরিকরা। এই জন্য কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে ডাকতেছেন মানুষকে, জান আকিমুদ্দিন, যেটা অধ্যাপক সাহেব পড়ছিলেন, নামাজের মতো, রোজার মতো, যাকাত দেওয়ার মতোই ফরজ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানটা কায়েম করা। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেক নবীর উপরে তাদের আসল মিশন আর ভিশন ছিল এইটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, কোনো ফতোয়াবাজি করবা না। এই বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে,
দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই গোবিন্দ পরামানিকের মতো মানুষ বলছে এই দেশে ইসলাম কায়েম হলে আমরা সব চাইতে নিরাপদে থাকতে পারবো। আর আপনি কি বলছেন কি? সে একটা হিন্দু মানুষ যদি কথা বলতে পারে। সেদিন গাইবান্ধায় হিন্দু এক পুরোহিত, আপনারা দেখেছেন, আমিরে জামাতের আগে বক্তব্য দেওয়ার সময় বলেছে এই দেশে যদি ইসলাম যায় ক্ষমতায়, এদেশের অন্যান্য ধর্মের মানুষেরা সবচাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবে। তারা অলরেডি এখন বুঝে ফেলছে। এই জন্য আমাদের জীবনের সব ফরজের বড় ফরজ এইটা হাতে নেওয়া দরকার। দিন যতদিন কায়েম না হবে ততদিন আমাদের স্বস্তি নেই। এটা কারো কাছে যদি রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। এটা যদি কারো কাছে মনে হয় যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারো কাছে যদি মনে হয় এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এটাই আমার দুনিয়ার কাজ। কারণ আমার এই কাজ দিয়ে আমি আখেরাত তৈরি করতে চাই। আমি একা না, আমার চাইতে বড় বড় যারা, আপনি তাকান, শারআ লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসসা বিহি। ওয়াসসা মানে কি? শক্তিশালী উপদেশ। আল্লাহ বলেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি নির্ধারিত করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি তোমাদের জন্যে আমার দিনকে, মা ওয়াসসা বিহি। শুধুমাত্র এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ বলেন আমি শক্তিশালী উপদেশ দিয়েছি নূহকে, হে নবী আপনাকে দিলাম, যেমন মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে একই নির্দেশ দিয়েছিলাম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এক একজন নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা, কিন্তু দিন ছিল এক। আমার কথা বোঝেন? পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠালেন প্রত্যেকটি নবীর দিন ছিল এক, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। এটা বোঝাতে গিয়ে আমি তাফসীর একটা উদাহরণ পেয়েছি। এই এদিকে তাকান, একজন বাড়িওয়ালা 5 জন কর্মচারী রেখেছে, এক একটা কর্মচারীর কাজ আলাদা আলাদা। মালিক কয়জন? আরো জোরে। কিন্তু কাজ যাদেরকে 5টা কর্মচারী আলাদা আলাদা দিয়েছে, প্রত্যেকটা অর্ডারের উপরে মালিকের যেহেতু হুকুম আছে, প্রত্যেকটা হুকুমের দাম আছে না নেই? তারা তো প্রত্যেকেই মালিকের কর্মচারী। কাজ এক একজনকে এক একটা ভাগ করে দিয়েছে। কেউ বাজার করবে, কেউ বাড়ি ঘর ঝাড়ু দেবে, কেউ দারোয়ানিতে করবে। আল্লাহ পাক বলেন আমি মালিক, আমি দিন একটাই পাঠিয়েছি, কিন্তু এক এক নবীর শরীয়তে জীবন বিধানের ভেতরে আলাদা আলাদা নিয়ম দিয়েছিলাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, আদমকে সে শরীয়ত দেয়নি। হযরত ঈসাকে যে শরীয়ত দিয়েছে, মুসাকে সেটা দেয়নি। কিন্তু লক্ষণীয় বিষয় একটা, যত নবী এসেছে দিন সবার কিন্তু এক ছিল, আর সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। তাফসীরে আমি 2টা জিনিস এখান থেকে আরো ফলো করে পেয়েছি। এইদিকে তাকান, দিন যতদিন পর্যন্ত কায়েম না হবে তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এলাকায়, আবার শুনেন, দিন যতদিন কায়েম না হবে তোমার এলাকায়, তোমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যতদিন পূর্ণাঙ্গ দিন কায়েম করার সম্ভব হবে না, ততদিন পর্যন্ত যতটুকু দিন আছে অতটুকুই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। না আমি বোঝাতে পারিনি আমরা। হ্যাঁ, সে ব্যক্তিগত কিছু মানুষ আলাদা আলাদা করতে পারে, সেটা আলাদা, কিন্তু আমরা অধিকাংশ মানুষ অন্তত পারিবারিক জীবনী আইনগুলো এখনো আছে। তাহলে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ দিন এই দেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত অন্তত যতটুকু দিন আছে এইটাকেই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। এখন সেইটাও যদি হাতছাড়া হয়ে যায়, ওরা যে 318 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, পুরাটা পড়ে আমি নিজের এই ছোট মাথায় পেয়েছি প্রায় 13টা কোরআনের আয়াত ওরা পাল্টিয়ে ফেলেছে। এগুলো মানলে নাকি অবিচার হবে, বৈষম্য হবে। ইসলাম মানলে যদি বৈষম্য হয়, তাহলে কোন ধর্ম মানলে বৈষম্য দূর হবে বলেন তো দেখি? পৃথিবীর অন্যান্য ধর্মের কিতাবগুলো একটু টাচ করেন। ইহুদিদের ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, এই মুশরিকদের ধর্ম আছে, বৌদ্ধদের ধর্ম আছে। এদের ধর্মীয় গ্রন্থগুলো যতটুকু পারেন পড়েন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটু টাচ পেয়েছিলাম, ওরা সবগুলো জায়গায় বৈষম্যের শিকার করে আছে। ওদের মেয়েদেরকে বিবাহের সময় যা দিয়ে দেয় ওইটাই শেষ, অথচ বিবাহের সময় মেয়েদের বাড়িতে, এদিকে তাকান,
বিবাহের সময় মেয়ের বাড়িতে মেয়ের বাবার কাছ থেকে ছেলে পক্ষের লোক যদি একটা পানও তার সন্তুষ্টি ছাড়া খায়, এইটাও পায়খানা খাওয়ার মতো হারাম। যেটা আমরা এই যে বরযাত্রী বলে চালিয়ে দেই, কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা হিন্দুদের থেকে এসেছে এই বরযাত্রীর নিয়ম। মুসলমানদের বিয়েতে কোনো বরযাত্রী যাবে না, মুসলমানদের বিয়েতে হবে অলিমা। আর অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। এলাকায় কি বরযাত্রী যাওয়ার সিস্টেম আছে? এটা বন্ধ করা লাগবে। কোন বাড়িতে এখন আর বরযাত্রী যাওয়া যাবে না, কারণ মেয়েদের সম্মান মর্যাদা নবীজি নিজে এত বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী যতগুলো বিয়ে করেছিলেন তার চারটা মেয়ে তিনি বিয়ে দিয়েছেন, একটাকেও তিনি বরযাত্রী খাওয়াননি। উনি করেছেন নিজে অলিমা, জামাইদেরকেও করিয়েছেন অলিমা। সুতরাং আজকে থেকে তওবা করেন, আমরা বরযাত্রীর দাওয়াত পেলে আর যাব। আমার সাথে একটা ছেলে থাকে, বলছে হুজুর এই ওয়াজ আর 2 দিন পরে করবেন, আমার বিয়েটা হয়ে যাক। জায়েজ যেটা নেই, জায়েজ নেই তো জায়েজ নেই, ওইটা আমি জায়েজ করবো মানে? আজকে থেকে হারাম। এতদিন নাই না জেনে খেয়েছি, এখন আমরা আর খাবো? বরযাত্রী যাবেন, অলিমা করেন, আমি রাজি আছি। দরকার হয় 5 দিন ধরে খাওয়ান, অসুবিধা নেই। সম্মানিত মা বোনেরা, আপনাদের এই জায়গায় নারী কমিশন হাত দিয়েছে। কত সম্মান আল্লাহ কোরআনে কারিমে নবীজির হাদিসে সূক্ষ্ম ভাবে আল্লাহ দিয়েছেন। যদি আপনার নিজের সম্মান আপনি বুঝতেন, নিজের এই মর্যাদা ফিরে পাওয়ার জন্য আন্দোলন করতেন। আর ওরা কি কমিশন বানিয়েছে, নারীদের আরো ঠকিয়েছে। ওরা বলে যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। ওরা শ্রমিক হয় কি করে? তাহলে কালকে তো ঢাকায় তো এসে পুলিশকে বলবে যে ভাই স্যার আমরাও শ্রমিক, আমাদেরও কম কষ্ট নেই ডাকাতি করতে। কি ডাকাতি করা কষ্ট না? তারাও তো তাদের কাজের স্বীকৃতি চাইবে ইউনূস সাহেবের কাছে, যে আমাদেরকেও স্বীকৃতি দেন, আমরাও শ্রমিক, আমাদেরও ঘাম ঝরে। এটা না করে যদি ওনারা, এই যে 1 লক্ষ যৌনকর্মী আছে সারা বাংলাদেশ মিলে, সরকারি জরিপ, এই 1 লক্ষ মানুষকে, ওই মানুষগুলো সরকারি ভাবে যারা টাকা বিভিন্ন জায়গায় ব্যাংকে পড়ে থাকে, ছাতা পড়ে যায়, কেউ জানে না, ওই টাকাগুলো নিয়ে নেন। জাকাতের মাধ্যমে হোক, এককালীন দানের মাধ্যমে হোক, জোর করেই নেন। দরকার টাকা পড়ে থাকবে কেন? কাইলা এখন দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ বলেন আমি চাই না এক জায়গায় অর্থ সম্পদ টাকা পয়সা জমা হয়ে থাক, এটা ছড়িয়ে যাক, এটা কাজে লাগুক। সুতরাং এই টাকাগুলো আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে সব আদায় করে 1 লক্ষ মেয়েদের পুনর্বাসন করা দরকার। কে কথা বলেন না কেন? হয় ওদের 2টা করে গরু কিনে দেন, 5টা ছাগল কিনে দেন, অথবা সেলাই মেশিন কিনে দেন, এমব্রয়ডারি করার জায়গা করে দেন। ওরা নিজেরা হালাল কর্মজীবন তৈরি করে সংসার করে দুনিয়ায় সম্মানের সাথে বেশি থাক। খুব বেশি না, মাত্র 1 লাখ আছে সারা বাংলাদেশ মিলে। গোপনে গোপনে যেগুলো আছে ওগুলো বাদ দিলাম। এই কাজ আপনারা কোন নিয়মে লিখলেন? এটা কোরআনের বিরুদ্ধে আছে, এমনকি মানব অধিকারেরও বিরুদ্ধে। যারা এই যে রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে যারা কাজ করছে, যশোরে কাজ করছে, নারায়ণগঞ্জে কাজ করছে, এই মানুষগুলো যারা যায় এখানে, এরা কি মানে নিয়ম নীতি মেনে যায়? আপনারা ওসব বুঝবেন না, আপনাদের বলার দরকার নেই। এই কাজগুলো যারা করছেন, কিছুদিন পরে দেখবেন এদের HIV এইডস হবে। তা আপনি তো একটা জাতিকে ধ্বংস করার রাস্তায় নামিয়ে দিচ্ছেন। আমি আরো নিচে নামতে পারতাম, নামলাম না। বাস্তবতা এইটাই, মেয়েদের যে সম্মান ওরা আসলে বোঝে না। ওরা নিজেরা তো আমার মনে হয় মেয়ে না। ওদের 10 জনের চেহারা দেখলাম টিভির পর্দায়, একটাকেও আমার মেয়ে মনে হয় না। মেয়েদের তো একটা কাটিং কোটিং থাকে, ও কোন কাটিং এর মেয়ে লোক? এখানে যারা পুরুষ মানুষ আছে, আমার মনে হয় আমি আওয়াজ দিলাম যে পুরুষ যারা পুরুষ প্যান্ডেলে আসেন, মহিলা যারা মহিলা প্যান্ডেলে যান। আর যারা ওই যে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ওরা কি? ওরা পুরুষও না মহিলাও না, ওরা কি? হিজড়া। আমার মনে হয় ওই 10 জন যে কমিশনে আছে, এগুলো একটা মেয়ে লোকও না, পুরুষও না, ওই হাফ। এই জন্য উল্টা পাল্টা রিপোর্ট দিয়েছে। এদের রিপোর্ট মানা তো দূরের কথা, এ কমিশনই বাংলার মানুষ মানে না।
এই কথা বলেন না কেন? ওদের কমিশন যদি মেনে এই বিবেক বহির্ভূত কাজ করা হয়, এমন দাবানল জ্বলবে না। ওরা তো 112টা মেশিন দিয়েও পারছে না, আপনি সারা দুনিয়া এনেও পারবেন না। আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝেছেন। এরকম কোনো বিবেক বহির্ভূত কাজ এই দেশে আমরা কেউ করব না, সাপোর্টও করব না। তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ নিজে চাপিয়ে দেবেন, তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তা আমরা বলছিলাম দিন যতটুকু আছে এতটুকু টিকিয়ে রাখা লাগবে। এইটাও একটা আনাকিমুদ্দিন, পূর্ণাঙ্গ যতদিন কায়েম না হয়। যেহেতু এই দেশে এখনো অলিমার সিস্টেম নেই, না আছে আছে কিছু কিছু জায়গায়। স্যার আপনি কি অলিমা করেছিলেন? এনে একজন করি, এ স্যারে অনেক করিনি, অনেক বর যাত্রী দান্দায় আছে। আমিও তো ওনার মতোই, আমি বেশি মানুষ নেইনি, মাত্র 7-8 জন নিয়েছি। শ্বশুরকে বলেছি দরকার হয় 170 জন খাওয়িয়ে দেবো। এই সময় তো বুঝতাম না। না, আমরা এখন যেহেতু বুঝে ফেলেছি এই সিস্টেম, এখন মেয়ের বাপের ওপরে জুলুম বন্ধ করা লাগবে। এখন থেকে আমার অলিমা শুরু হবে। বরযাত্রী খাওয়া কি জায়েজ নেই। এখন মেয়ের বাবা খাওয়াতে, কেমন মেয়ের বাবা এমন পাগল আছে যে আপনার মতো 500 পাগলকে খাওয়াবে? আমি বারবার এ কথা বলছি কেন, আমার মেয়ে 3টা, আমারে বাঁচা লাগবে না? না, একটু টেনে করলাম, অন্তত যাদের ছেলে আছে তারা এখন বুঝে মরুক গা, আমি তো বেঁচে যাব। মেয়ের বাবার অনেক সম্মান। নবীজি বলেন কেউ মেয়ের বাবাকে ছোট চোখে দেখবা না, মেয়ের বাবাকে খারাপ কথাও বলবা না, কারণ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে মেয়েদের বাবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন ঘরে যদি একটা মেয়ে লোক আসে, সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতা চলে আসে। কোন পরিবারে একটা ছেলে এসেছে, সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা আসবে, এ কথাও নেই। আর 4 জন রহমতের ফেরেশতা এসে মেয়েটার মাথায় হাত বলিয়ে বলে এটা দুর্বল দেহ থেকে এসেছে, এই মেয়েটাকে যারা আদর ভালোবাসা স্নেহ দেবে, দিন শেখাবে, একাজে খাওয়াবে, পড়াবে, প্রতিপালন করে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, কিয়ামতের দিন আমি নবী আর ওই মেয়ের গার্জিয়ান এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। কোন ছেলের ব্যাপারে এমন কথা হাদিসে আছে? নেই। এই জন্য মেয়ে হলে যারা রাগ করেন, মন খারাপ করেন, করবেন না ভাই। আমি নিজে সহ যাদের মেয়ে আছে আমরা খুশি হব যে আল্লাহ আমাকে দয়া করে জান্নাতের অধিকারী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার 2টা মেয়ে তার 2টা জান্নাত, যার 3টা মেয়ে আল্লাহ তাকে 3টা জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের মেয়ে যাদেরকে দিয়েছেন এই মেয়েগুলো যেন জান্নাতে যাওয়ার মাধ্যম হয়। বলেন আমিন। কিন্তু শর্ত কয়টা? প্রথমে তাকে ভালোবাসা লাগবে, 2 নম্বরে তাকে খাবার দাবারের যে ব্যবস্থা, তার পেছনে খরচের যে ব্যবস্থা, এটা করা লাগবে। 3 নম্বরে তাকে দিন শেখানো লাগবে এই পরিমাণ যতটুকু করতে পারলে সে চলতে পারে। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 4টা কাজ যদি কোনো মেয়ের গার্জিয়ান, বাবা হোক বড় ভাই হোক, এরা যদি করতে পারে, কিয়ামতের দিন নবীজি বলেন আমি নিজে পাশাপাশি তাকে জান্নাতে ডেকে নেব, এবং যেই দিন থেকে মেয়ে ওর বাড়িতে আসবে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। নবীজি কিন্তু দুনিয়া পর্যন্ত শেষ করেননি যে রহমত শুধু দুনিয়ায় পাবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই মেয়ে যেই দিন ওর বাড়িতে এসেছে ওই দিন থেকে আল্লাহর রহমতের একটা দৃষ্টি তার উপরে থাকবে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া ওই গার্জিয়ানের উপরে থাকবে। আল্লাহ সেই দয়ার ভেতরে আমাদেরকেও শামিল করেন। বলেন আমিন। যে কথা তুলেছিলাম, যেহেতু দিন এখনো পরিপূর্ণ কায়েম নেই, যতটুকু আছে এগুলো টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ কায়েম নেই রাষ্ট্রে। আমরা নিজেরা অন্তত যারা পড়ি না, আরম্ভ করেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবন পর্যন্ত একটু ঠিক করেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াতে আছে, হে নবী নিজে নামাজ পড়েন। যেহেতু এখনো কায়েম করতে পারেননি, নিজে নামাজ পড়েন। পরিবারস্থ লোক যারা আছে তাদেরকেও নামাজের তাকিদ দেন।
আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। আর শুভ পরিণাম অপেক্ষা করছে আমার মুত্তাকি বান্দাদের জন্যে। এজন্য দিন যেহেতু এখন আমরা কায়েম করতে পারি নাই বা পূর্ণাঙ্গভাবে, যতটুকু আছে এতটুকু টিকিয়ে রাখার চেষ্টা করা ফরজ। আর এই কথাগুলো বললে সব চাইতে মন খারাপ হবে, খারাপ লাগবে যারা শিরিক করে বেড়ায়, যাদের ইমানের ভেতরে শিরিক আছে, যারা মুশরিক তারা। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য সবাইকে আল্লাহ নির্বাচিত করবে না, আল্লাহ সবাইকে পছন্দও করবে না, সবাইকে আল্লাহ বাছাইও করবে না। ইয়াজতাবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা, বাছাই করা, নির্ধারণ করা, পছন্দ করা। আল্লাহ শুধু পছন্দ করবে তাকে, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যেই লোকটা আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়। সুতরাং আজকে থেকে আপনি আল্লাহর বিধানের দিকে মন থেকে ফিরে আসার চেষ্টা করেন, আপনাকেও আল্লাহ দিন কায়েমের কর্মী বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমি সহ যারা এসেছি এই জমিনে দিন কায়েমের একজন কর্মী হিসাবে দায়িত্ব পালন করা আল্লাহ যে কবুল করবেন, তাদের সাথে আমাদেরকেও যেন পছন্দ করেন। বলেন আমিন। আরো জোরে বলছি আমিন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, জেলে থাকা অবস্থায় আমি কয়েকটা বই লিখেছিলাম মেয়েদের ওপরে। তার ভেতরে একটা আছে এই যে এটা, দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি হবে। কারণ এই 3 বছরে আমি একটা জিনিস পেয়েছি, 100 জনের প্রায় 70 জন জেল খাটতেছে তার বর কারণে। হয় যৌতুকের মামলা, অথবা এই যে নারী নির্যাতনের মামলা, যে কোনো, আমার মনে হয় ছাত্রদের কাছে এরকম মামলায় বেশি যায়। হয় জমি জায়গা নাই মেয়ে লোক। এনে এই বইটা নিজের বউকে পড়াবেন, মেয়েকে পড়াবেন, 120 পৃষ্ঠা আছে। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান এই বইটার ভেতরে পাবেন। আর একটা আছে শুধুমাত্র পুরুষের জন্য, পুরুষ মানুষ সংসারে কি কি কাজ করবে দাম্পত্য জীবনে, এটাও একটু নিয়েছেন যদি থাকে। আর একটা আদর্শ নারী আছে, মেয়েদের আদর্শ কোন কোন মহিলা হবে। এই যে যারা কমিশন বানিয়েছে এরা আপনার আদর্শ না, কারা হবে এর ভেতরে 6 জনের জীবনী দেওয়া আছে। আর এটা সৃষ্টি জগৎ নিয়ে লেখা, আমি যেভাবে তথ্য দিচ্ছিলাম এখান থেকে দিয়েছি। এটা শুধু শিক্ষিত মানুষদের জন্যে। ও গাড়িতে পাওয়া যাবে, যাওয়ার সময় নিয়েছেন, স্যারকে দিয়ে দিন। আমি 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 আজকের মতো আর পারছি না, আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, রাত 11:30 বাজতেছে, গভীর রজনী, সামনে আমাদের তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে কর্মজীবন আছে। এই জন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বললাম আল্লাহ দুনিয়ায় আমল করার সুযোগ দাও। এ বিশাল আয়োজনে তুমি যদি খুশি হয়ে থাকো, কোরআনের এই প্রচারে সওয়াবগুলো বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে এদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি যারা এসেছে, মাওলানা সিরাজুল ইসলাম সহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ মেহমান অধ্যাপক আব্দুল খালেক সহ যত অতিথি এসেছে আল্লাহ, অতিথিদেরকেও তুমি অমরের মতো কবুল করো। মাহফিলে আজকে প্রশাসনের যে ভাইগুলো এসেছে, বিশেষ করে আমাদের অভিভাবক জনাব আফজাল হোসেন, এতানোর থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ যত ভাইরা এসেছে, নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য, তাদের বাড়ি ঘর, স্ত্রী পুত্র সন্তানাদি আল্লাহ তুমি পাহারাদার হয়ে যাও। তাদের শরীরকে তুমি জনগণের জন্য সুস্থ রাখো। পরা দায়িত্বটাই ইবাদত হিসাবে কবুল করে নাও। যত মানুষ আমরা দূর দূরান্ত থেকে আসলাম, আমাদের যাওয়া আসায় তুমি বরকত দাও। কোরআনের এই আয়াতটা জীবনে পঙ্খানো মেনে চলার সুযোগ দান করো। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। এ মাহফিলে বরণ্যের সদস্য যারা কাজ করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা এই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। মাওলানা আব্দুল আওয়াল সহ নাম না জানা যত আলেমরা এখানে কথা বললেন, আলেমদের কাতারে তুমি কিয়ামতে শামিল করে দাও।
3টা বছর কারাগারে এবং রিমান্ডে আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। বাংলার জমিনটা তোমার কালাম দিয়ে চলছে, দিন কায়েম হয়ে গেছে, এটা দেখে মরার সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যান আস্তে আস্তে, ওই যে গাড়িতে আছে বইটা নিয়েছে।